এখন আছি চা বাগানের মাঝখানে, চারিদিকে দেখতে পাচ্ছ চা বাগান। যাচ্ছি একটি পার্কে। তো পার্কটি রয়েছে উত্তরবঙ্গের ঘোষপুকুর এবং বিধাননগরের মাঝে। পার্কটির নাম হলো দুলালি, কেউ কেউ আবার একে দুলালিধারা ইকো পার্কও বলে। এই পার্কটিতে যেতে হলে ঘোষপুকুর থেকে যদি বিধাননগরের দিকে আসি তাহলে যে টোলটা পড়বে, টোলের ঠিক আগে এই যে পেট্রোল পাম্প দেখতে পাচ্ছ, তো পেট্রোল পাম্পের ঠিক অপোজিটে একটা শিব মন্দির আছে, তার পাশে রাস্তা রয়েছে। তো সেই রাস্তা দিয়ে যেতে হবে। মেইন রোড থেকে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত এই পার্কটি। এখন চলে এসেছি একদম পার্কটির সামনে। দেখতে পাচ্ছ এই যে এটাই হলো পার্কটির গেট। তো পার্কটিতে ঢোকার আগে এখানে টিকিট কাটতে হবে। তো টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা করে, আর যদি বাইক থাকে তাহলে বাইক ভেতরে রাখার জন্য আরও এক্সট্রা করে 10 টাকা নেয়। তো আমরা টিকিট কেটে নিলাম, কেটে এখন যাচ্ছি ভেতরের দিকে। লোকমুখে শুনেছি যে পার্কের মধ্যে এখানে কাঠের ব্রিজের মতো রয়েছে। তো চলো দেখি তাহলে। পার্কের মধ্যে এই যে দেখতে পাচ্ছ, প্রথম হচ্ছে এই কাঠের বানানো একটা ঘর দেখা যাচ্ছে। তো এর ওপরে উঠবো। তো তার মধ্যে এখানে সিঁড়ি দেখা যাচ্ছে, আর তার উপরে মাচার মতো আছে, মনে হয় কাঠ দিয়েই বানানো। তো উঠে দেখি এখন। পার্কের আরও ভিতরে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে আই লাভ দুলালি। সাথে এই পাশে দেখতে পাচ্ছ এখানে দোকান আছে। তো এখানে মোমো টোমো বা স্ন্যাক্সের মতন জিনিসগুলো হয়তো পাওয়া যায়। তো এখান থেকে একটু সামনের দিকে যাব, মানে এই পার্কের মধ্যে সবথেকে বড় যে কাঠের ব্রিজটা রয়েছে, তো সেইখানে যাব এখন। তো এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে এই পার্কের মধ্যে মানে সবথেকে বড় ব্রিজ বলা যেতে পারে, মানে কাঠের তৈরি বানানো। তো ওপরে ওই মাচার মতো রয়েছে, ওখানে গিয়ে ছবি টবি তোলা যায়। তো ওখানে উপর থেকে জঙ্গলটাকে দেখতে খুবই ভালো লাগে।
তো আমি ভেবেছিলাম যে এই পার্কটার মধ্যে হয়তো আরও অনেক কিছু থাকবে, কিন্তু দুটো ব্রিজ ছাড়া আর একটা ঘর ছাড়া এখানে তেমন কিছু নেই। তো যাই হোক, কিছু না থাকলেও এই জঙ্গলের মধ্যে বা এই প্রকৃতির মধ্যে কিছুক্ষণ সময় কাটালে কারই না ভালো লাগে।